তো আজকে আমাদের টপিকস হচ্ছে ফাংশন। সি সি প্লাস প্লাসে তো ফাংশন নামে বিক্রি হয়, তবে পাইথনে আমরা এটাকে মেথড বলে থাকি। জাভাতে এটাকে আমরা কি বলে থাকি? মেথড। কেমন এটা? এবার সব জায়গায় কনসেপ্টটা সেম। তুমি বিশাল একটা কোড লিখলে, বড় একটা কোড লিখলে, এই কোডের মধ্যে তোমার অনেক রকমের কোড এখানে লেখা রয়েছে রয়েছে অনেক অনেক লাইন, অনেক অনেক রকম লাইন। এবার এখানে একটা অংশ কোড রয়েছে, এই কোডটা দিয়ে তুমি কি করো, এখানে তুমি অনেক মাথা ফাটা ঘাটিয়ে সেম কোড লিখেছো, লিখে 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 এটা অ্যাকচুয়ালি কি করছে, এটা ব্যাংক তোমাকে ভেরিফাই করে ব্যাংক থেকে টাকা কেটে তোমাকে সাপোজ ধরো কোনো অপারেশন করে এখানে আউটপুট দিচ্ছে। এটা এটার কাজ। এবার কোনো একটা অংশে অংশে কোনো একটা এখানে অন্যান্য কোড তুমি লিখেছো, আবার এইখানেও সেম প্রয়োজন পড়লো। কি প্রয়োজন পড়লো? যে ব্যাংক থেকে টাকা কাটতে হবে, কিছু অপারেশন করতে হবে, এখানে সেম কোডটা এখানে। আবার কি হলো, আবার এখানেও সেম কোডের প্রয়োজন পড়লো। আবার দেখা গেল এখানেও সেম কোডের প্রয়োজন পড়লো, এখানেও। এবার যেটা সমস্যা হচ্ছে, যেটা কোডিংয়ের এফিসিয়েন্সিকে হার্ড করছে, সেটা হচ্ছে যে সেম টাইপের কোড দেখা গেল এখানে 90% কোড সেম, এখানে দেখা যাচ্ছে যে 90% কোড সবার মধ্যে মিল রয়েছে, বাস ভ্যালুর পরিবর্তন রয়েছে। অর্থাৎ এখানে ধরো ধরো বড় জোর 1,000 টাকা হয়েছে, এখানে ধরো যে 2,000 টাকা, এখানে 3,000 টাকা, এখানে 500 টাকা, বাট বাকি লজিক্যাল পার্ট সবই সেম কোডিংয়ের। তো তোমরা ওই ক্ষেত্রে কি করবে, তোমরা এদেরকে আলাদা আলাদা এভাবে না লিখে এই অংশটাকে জেনারেলাইজ ওয়েতে লিখবে, সাধারণভাবে লিখবে। অর্থাৎ এখানে সাপোজ ধরো বলছে যে আমি আমি সাপোজ ধরো বলছে যে আমি কলকাতায় যাব। তো তুমি সেখানে লিখে দিলে, এ বলছে যে না, আমি আমি যাব হচ্ছে কোথাও একটা, আমি যাব হাওড়াতে যাব, এরকম। আমি এখানে বলছি যে না, আমি জলপাইগুড়িতে যাব। তো এই যে যে ছোট ছোট কোথায় যাব সেটার পরিবর্তন, তুমি এখানে বলে দিলে আমি এক্সে যাব, আমি এক্সে যাব, আমি এক্সে যাব। তো কিছু জিনিস করে জেনারেলাইজ ওয়েতে আমরা এখানে লিখবো এটাকে। অর্থাৎ এই পুরো কোডটাকে আমরা কি করবো, এখান থেকে এনে মোটামুটি জিনিসটাকে এখানে জেনারেলাইজ ওয়েতে একটা জায়গাতে লিখবো, যাতে করে সবাই ব্যবহার করতে পারে। এটাকে একটা জেনারেলাইজ ওয়েতে লিখবো, যাতে করে সবাই ইউজ করতে পারে। জেনারেলাইজ ওয়েতে না লিখলে কি হবে, কালকে আমি যদি লিখি যে আমার নাম ড্যাশ, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে এইটা কি তোমরা ইউজ করতে পারবে? পারবে না। তুমি বললে যে দাদা আমার নাম ড্যাশ এবং আমি ড্যাশ পড়ি, তবে আমরা ইউজ করতে পারবো। তো তার মানে কি, আমি একটা জিনিস লিখে দিলাম, তোমরা ওখানে বাস করে মানে অ্যাডজাস্ট করে করতে পারবে। অর্থাৎ লজিক্যাল পার্ট সেম থাকবে, কিছু কিছু জায়গা যাতে করে আমরা এমনভাবে লিখি যাতে করে এটা সবাই ইউজ করতে পারে। ওকে। তো তার মানে দেখো, এই যে যে কোডের মধ্যে রিপিটেশন হচ্ছিল, আমরা কি করলাম, এই পুরো অংশটাকে আমরা এখানে তুললাম, এখানে আমরা নিজেদের মতো করে লিখলাম। এবার আমরা বলে দিচ্ছি যে ভাই, তোমার যদি প্রয়োজন হয় তাহলে কি করবে, তোমার যাকে প্রয়োজন হয়, তো প্রয়োজন হলে কি করবে, তোমার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে তুমি কি করো, তাকে টেক্সট করো, তাই তো? তো ঠিক তেমনি তোমার যদি একে প্রয়োজন হয় তুমি একে ডাকবে, বলে আসো। তো ওটাই এখানে বাস, এইটাকে ডাকবে, এখানে কল করবে, বাস এখানে কল করলে বাস বললে যে আসো, এখানে চলে আসবো। একে কল করে নিলে, এটাকে কল করা বলে। অর্থাৎ কোনো একটা ফাংশনকে তুমি ডিফাইন করলে, এবার সেটাকে ইউজ করতে চাইলে কল করে নিলে। তো এবার তুমি 5,000 জায়গায় বাস এক একটা লাইনে ইউজ করতে পারবে। অর্থাৎ এখানে তুমি বানিয়ে নিয়েছো একটা, তোমার কোডের মধ্যে এখন নতুন করে কোড লিখতে হবে না আর, তুমি বাস একে কল করবে, এখানে একটা লাইন লিখবে, সেটা কল করা হয়ে যাবে। বোঝা গেল? তো ফাংশনের এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এখন একটু ওপর দিয়ে বলি, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। যে ধরো একটা কোড ছিল, এই কোডের মধ্যে তোমাদের এমন কিছু ব্লক ছিল, তোমাদের দেখে মনে হলো যে দাদা অ্যাকচুয়ালি এরা সেম টাইপের কোড, এটা অ্যাকচুয়ালি এরা সেম টাইপের কোড। এতে করে কি আছে, এটা 50 লাইন, 50 লাইন, 50 লাইন, 50 লাইন, 50, শুধু শুধু বেকার বেকার দাদা এখানে 250 লাইন হয়ে রয়েছে। তাই আমি বললাম যে এই কোডের এই অ্যাপ্রোচটার দরকার নেই। তুমি এই কোডের মতো করে এখানে একটা বক্স বানিয়ে এখানে সেম কোডের একটা জেনারেলাইজ ভার্সন লিখে রাখো। ঠিক আছে? জেনারেলাইজ ভার্সন লিখে রাখলে এবার কি করলে, এখানে 50 লাইনের একটা জেনারেলাইজ ভার্সন লিখলে, এবার যদি একে ইউজ করতে হয় কি করবে, তুমি এখানে বসে তুমি এখানে কল করবে একে, এই লেখাটাকে।
তো এখানে একটা লাইনে কল করা হয়ে গেলে এখানে এক লাইনে কল করা হয়ে যাবে, অর্থাৎ তুমি জাস্ট কল করলে একটা লাইন খরচা হলো, কল কল কল। অর্থাৎ দেখো এখানে 50 লাইন, 55 লাইনে হয়ে গেলো, যেটা কিনা 250 লাইন লাগছিল এখানে। এবার কালকে যদি আরও ইউজ করতে আরও ইউজ করতে পারবে এখানে, ঠিক আছে। এবার এটা আর জেনারেলাইজ বলতে কি বোঝাচ্ছ? জেনারেলাইজ বলতে যে এখানে একটা ফাংশন লিখলে, কালকে এখানে বললো যে দাদা আমি 500 টাকা তুলবো, তুমি এখানে বাস 500 বলে দিলে 500 টাকা তুলে নিয়ে আসো, এই ফাংশনটাকে কল করে 500। তুমি বললে দাদা আমি 2000 টাকা তুলবো, তো বাস আমি বোঝানোর জন্য বলছি এখানে একটা কিছু একটা যে ওই ইনপুটও নেয়, ওই ইনপুট হিসেবে নিয়েও কাজ করতে পারে। জেনারেলাইজ ওয়েতে বললাম যাতে করে এই ইনপুটগুলো নিয়ে ও কাজ করতে পারে, ভেতরে ইনপুট কাজ, লজিক্যাল কাজ করে তোমাকে এটার আউটপুট দিয়ে দেবে। ওকে, তো এটা ছিল ওভারঅল, মানে একদম তোমার কাছে হয়তো 1% ক্লিয়ার হয়েছে, আমি জানি 1% ক্লিয়ার হওয়াই ভালো। তো এটা হচ্ছে যে আমরা কেন লিখছি এই ফাংশনটাকে, এইটা, ঠিক আছে। তো এবার আমরা দেখব যে কি করে আমরা একটা ফাংশনকে ডিফাইন করি, মানে এটাকে কি করে বানাই। প্রথমে এই জিনিসটাকে আমরা বানাবো, তারপর এখানে আমরা কি করব, সেটাকে কল করব, ঠিক আছে। এটা আমাদের হতে যাচ্ছে। এবার সাপোজ ধরো এই যে লাইনটা আছে, এই লাইনে দাঁড়িয়ে 9 নম্বর লাইনে দাঁড়িয়ে আমার এটা মনে হলো যে আমার না এই মুহূর্তে আবার এইটাকে প্রিন্ট করা দরকার, তখন আমাকে কি করতে হবে, আবার আমাকে এটাকে কপি পেস্ট করে এখানে লিখতে হবে। তখন আমি রান করলাম এটাকে, তো দেখো এই সেম জিনিসটা আবার প্রিন্ট হলো। তো আবার আমি কিছুক্ষণ কিছু কাজ করলাম, ধরো এটা ডিফারেন্ট কাজই হবে, বাট আমি এখানে দেখানোর জন্য বললাম যে সাপোজ এখানে কিছু কাজ করলাম, তারপরে এই 13 নম্বর লাইনে এসে আবার আমার মনে হলো যে এই যে অংশটা ছিল এটাকে আমার প্রিন্ট করানোর দরকার ছিল, তো আমি এটাকে আবার এখানে লিখলাম। তবে দেখো এবার আমার যতবার দরকার পড়বে, অর্থাৎ এই যে আমি কোডের লাইনটা লিখবো এখানে যতবার দরকার পড়বে ততবার এই জিনিসটাকে রিপিট করতে হচ্ছে, সেটা একটা গুড ওয়ে নয়, তাই না? তো আমি কি করতে পারি, এই জিনিসটাকে আটকানোর জন্য আমি কি করতে পারি, দেখো আমি কি করতে পারি, আমি আমি যেই জিনিসটুকুকে আমাকে দিতে হবে, অর্থাৎ যেই জিনিসটুকু আমাকে এক্সিকিউট করাতে হবে, ওই জিনিসটুকুকে আমি করতে পারি, ওই জিনিসটুকুকে আমি নিয়ে ওটাকে জেনারেলাইজ করতে পারি। তো জেনারেলাইজ বলতে কি, জেনারেলাইজ বলতে প্রশ্ন করব যে স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ টাইমের পরিবর্তনের সাথে সাথে, পার্সনের পরিবর্তনের সাথে সাথে তুমি কি পরিবর্তন হবে? ও বলছে যে না, আমি পরিবর্তন হব না, কেন? আমার কাছে তো কোনো ভ্যারিয়েবল নেই যে যোগ বিয়োগ করছি, কালকে 5 আসতে পারে, 7 আসতে পারে, আমি তো একটা সিম্পল টেক্সট, তো আমার এখানে পরিবর্তনের কোনো বালাই নেই। বলে ঠিক আছে, সেই ব্লকটাকে তুমি এখানে লিখবে। এবার এই ব্লকে তুমি একটা নাম দেবে, কি নাম দেবে, যে কোনো নাম দিতে পারো। সাপোজ ধরো আম, কি নাম দিতে পারো, ভ্যারিয়েবলের যেরকমটা নাম দিতে, নাম দিলে সাপোজ ধরো টেস্ট। তো এই ব্লকের নাম তুমি টেস্ট দিয়ে দিলে, আর সেই ব্লকটাকে তুমি এখানে লিখেছো। লেখা হয়ে গেলে তার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা কি কাজ করছে কি, এটা জেনারেলাইজ, অর্থাৎ এমন এমন সময় থাকতে পারে যখন তোমার এখানে আপাতত তুমি এটাকে অ্যাজ ইট ইজ কনজিউম করো, যে এটা বানানোর জন্য ওই ব্লকটা লিখে আমাকে কার্লি ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে, তারপরে আমাকে একটা নাম দিতে হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে, আপাতত এতটুকু করো। এই জিনিসটুকু আমরা সময়ের সাথে সাথে বুঝবো ওখানে, ঠিক আছে। এটা নিয়ে করানোর দরকার নেই এটা। আর তার আগে আমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দিতে হবে, যে এই ভদ্রলোক, এই ভদ্রলোককে যদি তুমি ডাকো, এ কি করছে। ধরো একটা ছোট বাচ্চা রয়েছে, তো সেই বাচ্চাটা ঘুমিয়ে আছে, তো তুমি ওর বাড়িতে গেছো, বলছো কাকিমা ও কি করছে, বলে ঘুমিয়ে আছে, বলে ডাকিস না, ও উঠলেই কান্না করবে। তো তার মানে কি, ওই ফাংশনটাকে তুমি যদি কল করো ও কি করবে, সেইটার একটা অ্যালার্ট তার আগে তোমাকে লিখে দিতে হবে এখানে। তো আমরা বলছি যে এ যদি ঘুম থেকে ওঠে অ্যাকচুয়ালি কিছুই করবে না, এ বাস কোনো কিছু করবে না, এরকম কিছু করবে না, বা কেন করবে না সেটা আমরা আরও কিছুক্ষণ 5-10 মিনিটে বুঝতে পারবো। বাট তোমরা একটু ধীরে ধীরে কিছু অংশ, অর্থাৎ 20% বোঝো, বাকি পার্সেন্ট মুখস্থ করে নাও আপাতত কিছু সময়ের জন্য, 10-15 মিনিটের জন্য, আমরা পরে বুঝে নেব। তো সেই জিনিসটাকে আমরা এখানে বলছি ভয়েড মানে হচ্ছে যে এই ফাংশনটা, যেটা আমরা লিখলাম, একে যদি কল করা হয় এ তোমাকে বিনিময়ে কিছু দেবে না, এটা।
তো এবার আমরা কি করব? এবার আমাদের কাজ হবে যে এই যে যেটাকে লিখলাম আমরা, এটাকে আমরা লিখলাম, এখানে আমরা কল করব। কল করলে কি হবে? আমাদের আর এইগুলো জিনিসগুলো কোডগুলো লিখতে হবে না। আমরা এটাকে হাটিয়ে দিই, দেখো যে জিনিসগুলো লিখেছিলাম জিনিসগুলো হাটিয়ে দিই। এবার কল করা মানে কি? এই ফাংশনটাকে ডাকা। এই ফাংশনটাকে এবার নিলাম, নিয়ে এটাকে আমি এভাবে লিখছি বাস। এটাকে আমি বাস লিখে দিচ্ছি এখানে, লিখে দিচ্ছি লিখে দিচ্ছি লিখে দিচ্ছি। হয়েছে। এবার যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে। তাহলে দেখো এইটা লেখার দরুন এইটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু বোঝাচ্ছে পুরো অংশটুকুকে, এই অংশটুকুকে। তার মানে তুমি একটা ধরে না ইকুয়াল টু টাইপের, ঠিক আছে? তুমি এইটা লিখলে সঙ্গে সঙ্গে এটা এক্সিকিউট হয়ে গেল, তারপরে যা লেখা ছিল সেটা এক্সিকিউট হয়েছে। আবার এটা লিখলে সেম জিনিস এটা এখান থেকে এই জিনিসটুকু এক্সিকিউট হয়ে গেল। ওকে, তারপরে আবার এইটা লিখলে আবার সেম জিনিস এখান থেকে তোমার এক্সিকিউট হয়ে গেল। বোঝা গেল এতটুকু? এই অংশটুকু বোঝা গেল? এটাকে তোমরা একটু আগে ভালো মন দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো। তোমার ইন্ট্রোটাকে এটার মধ্যে লিখবে। ইন্ট্রোটা লেখা হয়ে গেল। কালকে যখন যখন তোমার ইন্ট্রো দরকার পড়বে কোডের মধ্যে, তখন তুমি এখানে সেই ফাংশনে কল করবে, যেটাকে এভাবে লিখেছে মাই মাই ইন্ট্রো, এভাবে করো, সবাই মিলে করো। তারপরে কয়েকটা লাইন লিখলে এভাবে তোমরা কল করবে ওটাকে। করো, হাতে নাতে করো। অর্থাৎ যেখানে এটাকে প্রিন্ট করার মানে তুমি এটাকে ভেবে নাও যে তুমি যেমনটা এখানে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছিল প্রত্যেকটা লাইন, তুমি একে লেখার পরে এই বক্সের মতো লাইন বাই লাইন এক্সিকিউট হবে। কেমন? তো তোমার কাজ হবে যে এখন তোমার ইন্ট্রোটা লেখা, লিখে এটার বিহেভিয়ার সম্পর্কে সচেতন হওয়া। কেমন? আর আমরা এটা শেষে বুঝতে চেষ্টা করবো যে আমরা কি করছিলাম। তো আগে আমরা বিহেভিয়ারটা দেখি। যে এখানে একটা ফাংশন আমরা বানিয়েছি কার্লি ব্র্যাকেট দিয়ে। এটা অ্যাকচুয়ালি কি একটা সুইচে প্রেস করে দেওয়ার মতো। সুইচ প্রেস করে দিলে যেমনটা কি হয়, পাখা এক ধীরে ধীরে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, ঠিক তেমনি এখানে এই সুইচটাকে প্রেস করে দিলে এই কোডটা প্রত্যেকটা লাইন এক্সিকিউট হতে থাকে এক্সিকিউট হতে থাকে। আবার যখন করবে আবার প্রথম থেকে এক্সিকিউট হতে থাকে এক্সিকিউট হতে থাকে এক্সিকিউট হতে থাকে। কেমন? তো এখানে কালকে আমরা ম্যাথমেটিক্সও করতে পারি। ম্যাথমেটিক্স করতে পারি বলতে সাপোজ ধর এই যে ভেতরে ফাংশনটা রয়েছে, এখানে আমি এটা লিখলাম না, এখানে আমি এটা করছি যে আমি ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্ট বি নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। কেমন? ওকে, এবার আমি এখানে এর ভ্যালু দিচ্ছি কত? 20, আর বি এর ভ্যালু দিচ্ছি কত? 70। ওকে, আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি সি। এবারে আমি কি করছি? সি আউট করছি, সি এর ভ্যালু আমি এখানে প্রিন্ট করছি। কেমন? তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমরা এটা এটা একটু ভালো মতো বোঝো, ব্যাপারটা বোঝো যে এটা কিছুই না, নাথিং বাট সাম অ্যাকশন। অর্থাৎ এখানে আমি একটা ফাংশন বানিয়েছি, মানে কি? অর্থাৎ এইটার মধ্যে যা যা লেখা ছিল সেগুলোকে আমি এক্সিকিউট হওয়ার অনুমতি দিয়েছি। অর্থাৎ এ যখন রান হবে এই প্রত্যেকটা লাইন এক্সিকিউট হবে, মেমোরিতে জায়গা নেবে, ভ্যালু অ্যাসাইন হবে, নিয়ে আবার প্রিন্ট করবে। তারপরে এখান থেকে শেষ হয়ে গেলে আবার এখানে ফিরে আসবে, আবার এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে। যখন আবার এখানে আসবে তখন কার্সারটা আবার এখানে চলে যাবে, এখানে আবার এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, এটা 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 এক্সিকিউট হয়ে আবার এখানে চলে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, এখানে এই পুরো লাইনটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে। যখন এখানে আসবে আবার কার্সারটা এখানে চলে যাবে, এটা গিয়ে এখানে গিয়ে এখানে সব প্রিন্ট হয়ে আবার এখানে চলে আসবে, তারপরে রিটার্নে আসলে তো শেষ হয়ে যাবে এরকম। তো দেখো এখানে যদি আমি রান বাটন প্রেস করি, তো রান বাটন প্রেস করলে কি হচ্ছে দেখো, প্রতিবার এটা 0 প্রিন্ট হলো কেন? ও আচ্ছা, এখানে তো আমি করিনি এ প্লাস বি, তাই না? তো দেখো এখানে 90 প্রিন্ট হয়েছে, তারপর 90 প্রিন্ট হয়েছে, তারপরে কি 90 প্রিন্ট হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কোথা থেকে প্রিন্ট হয়েছে তোমরা বুঝতেই পারছো কি? এই প্রিন্টটা যদি প্রিন্টটা এখানে বেটার বোঝা যেত যদি আমি প্রথম শুরুতেই একটা এন্ডেল, এখানে দেখো এবার আমি এটাকে রান করলাম। তো এইটুকু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইটুকু এক্সিকিউট হয়েছে। অর্থাৎ প্রথমে কি হয়েছে, প্রথমে পুরো ব্যাপারটা ভালো মতো বোঝো, এখানে সবাই খেয়াল করো।
প্রথমে আমার কোডের কার্সারটা এখান থেকে এখানে আসলো, এখানে আসার সঙ্গে সঙ্গে একে ছুঁড়ে এখানে পাঠিয়ে দিল, এটার সাথে সাথে এখানে চলে আসলো, এই লাইন এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হলো, এটা 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 তো এখানে যে আমরা 90 দেখতে পাচ্ছি, এটা কোথায়? এই ফাংশনের ভিতর থেকে এটা এক্সিকিউট হলো, তারপরে এই লাইনে এসছে, এই লাইনে এসছে, এখান থেকে আবার ফিরে এখানে চলে এসছে, তারপরে এই লাইন এক্সিকিউট হলো যেটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে এই লাইন এক্সিকিউট হলো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তারপরে এই লাইন এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট আমরা দেখতে পেলাম, তারপরে এই লাইনে এসছে, মানে কি আবার এখানেতে আছে, এখানে গিয়ে নতুন লাইন প্রিন্ট হয়েছে, এটা মানে কি নতুন লাইন, অর্থাৎ কার্সার এখান থেকে এখানে চলে এসছে, এরপরে এটা এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হলো, তারপরে আবার এই লাইনটা হয়েছে, তার মানে 90 প্রিন্ট হয়েছে, হয়ে আবার এখানে ফিরে এসছে, এবার ফিরে গিয়ে এখানে এটা প্রিন্ট হয়েছে, তার মানে কি যেহেতু এখানে এন্ডেল ছিল তখনই এটা এইখানে চলে এসছে, এখান থেকে আই লাভ মাই মম প্রিন্ট হয়েছে, আবার বাগেরা বাগেরা প্রিন্ট হলো, হওয়ার পরে আবার এই কার্সার এখানে এসছে, তার মানে কি এখান থেকে এখানে চলে এসছে, যখন এই লাইনে এসছে তখন এখান থেকে কার্সার এখানে এসছে, আবার প্রত্যেকটা লাইন এখানে প্রিন্ট হলো হয়েছে, এই প্রিন্ট হয়নি, হয়ে এক্সিকিউট হয়ে এটা হলো, তখন আবার 90 প্রিন্ট হয়েছে। তো বোঝা গেল তোমাদের এই ফ্লোটা, তোমরা কি বুঝতে পারলে যে এখানে আমি টেস্ট কি করছে, টেস্ট নাথিং বাট আমি যে স্ক্রিপ্টগুলো লিখে দিচ্ছি ও এক বাই ওয়ান বাই ওয়ান এখানে এক্সিকিউট করছে। এবার এবার আরেকটা জিনিস বোঝো, জিনিসটা হচ্ছে যে তোমাদের কাছে মনে হয় না যে দাদা এটা তো একটা টাইটলি কাপল বলতে কি, এ তো কোনো দিন পরিবর্তন হবে না, অর্থাৎ এর ভ্যালু সারা জীবন 20 থাকবে, বি এর ভ্যালু সারা জীবন 70 থাকবে, অর্থাৎ আমার এইখানে দাঁড়িয়ে যদি আমার মনে হয় যে আমি আমি এ আর বি এর যোগফল বের করব যেটা কিনা 20 আর 25, সেটা তো আমি করতে পারবো না দাদা, এখানে যা আছে তাই তো হবে এখানে, অর্থাৎ আমার ফোনটা অন করলে ওই নমস্তে নমস্তে বলবে, নাম তো আর বলবে না যে নমস্তে সৌমিল, নমস্তে তুহিন, ও তো ইনপুট নেবে না, ও তো বাস ওর মতো যা সেট করা আছে সেটাই এক্সিকিউট করবে। তোমরা খেয়াল করে দেখো, এখানে টেক্সট এক্সিকিউট হয়েছে, এখানে 90 দিচ্ছে কেন, ওটা 10 আর 20-র ভ্যালু সেট করা। তোমার মধ্যে একটা প্রশ্ন জাগলো, দাদা কাশ আমরা ভ্যালু সেট করতে পারতাম দাদা, অর্থাৎ আমরা ভ্যালু সেট করতে পারতাম বলতে, অর্থাৎ এই ফাংশনটা এই 20, 10 আর 20-র ভ্যালু ও এখান থেকে না নিয়ে ও যে তাকে কল করবে তার উপর ছেড়ে দিক। আচ্ছা, যখন ওকে বলি তোমার যদি 20 আর 50 দিতে ইচ্ছে করে দাও, তোমার যদি 100 আর 200 দিতে ইচ্ছে করে দাও, সেই হিসেবে আমি ব্যবহার করবো। তাই আমি বললাম যে হ্যাঁ সম্ভব। তুমি একটা কাজ করো, এখানে 20 না লিখে তুমি এখানে ওয়াই লিখে দাও, এখানে তুমি 70 না লিখে এখানে তুমি এফ লিখে দাও, তাহলে দেখো কি হচ্ছে, ওয়াই এর ভ্যালু এর মধ্যে গেছে আর এফ এর ভ্যালু বি এর মধ্যে গেছে, অর্থাৎ ওয়াই আর এফ এখানে ভ্যারিয়েবল। তো বললে যে আচ্ছা দাদা ওয়াই আর এফ ভ্যারিয়েবল, ওকে তাহলে ভ্যারিয়েবলের ভ্যালুটা ও কনজিউম কত থেকে করবে? আমি বললাম ব্রো এইখান থেকে করবে, এই যে যে ছিদ্রটা রয়েছে এইখান থেকে আসবে, তো তুমি এখানে লিখবে ইন্ট ওয়াই, তারপর কমা দেবে ইন্ট এফ, এটা অ্যাকচুয়ালি ইনপুটের জায়গা, অর্থাৎ এখান থেকে যে ওয়াই এর ভ্যালুটা তুমি দেবে, এই ওয়াই এর ভ্যালুটা এবার এটার মধ্যে চলে আসলো, আর এই এফ এর ভ্যালুটা এবার এটার মধ্যে চলে আসলো, বাকি নর্মালি কনজিউম হবে এবার। ঠিক আছে, তার মানে কি আজকে তুমি বুঝতে পারলে যে এই যে যে জায়গাটা ছিল এটা অ্যাকচুয়ালি ইনপুটের জায়গা, যেটা কিনা কোডের মধ্যে কোথাও কনজিউম হবে। তো এই ইনপুটটা কে দেবে? অবভিয়াসলি ইনপুট কে দেবে ভাই, যে কল করছে সেই তো দেবে না। তো এ কল করছে, এবার যদি আমি একে কল করি এটা কোডটা ফেটে যাবে। কেন ফাটবে? বলবে যে ভাই আমার তো এখানে ফাংশনের জন্য ইনপুট দরকার, এখানে আর্গুমেন্ট দরকার, যে এখানে চাইছে তুমি এখানে কোনো আর্গুমেন্টই দাওনি, এরা বলে দিচ্ছে সাফ সাফ। তো আমি বলছি হ্যাঁ দিচ্ছি, আমি বললাম যে এখানে আমি 20 দেই আর 40 দিই, অর্থাৎ এইটাতে আমি 20 আর 40 দিলাম, তাহলে কত আসবে আনসার? 60। এখানে আমি 40 আর 40 দিলাম, অর্থাৎ প্রথমটার ভ্যালু 40 গেল, সেকেন্ডটার ভ্যালু 40 গেল, অর্থাৎ আলটিমেটলি এখান থেকে কল হলে এখানে 40 আসলো, এখানে 40 আসলো। আর এখানে আমি কি করলাম, এটা একটা ভ্যালু 2 দিলাম আর একটা ভ্যালু 8 দিলাম, এতে করে কি হলো, এইটা যখন কল হলো অটোমেটিক্যালি এইটুকু ভুলে যাও, এটুকু ভুলে যাও, এখানে এখানে যখন এক্সিকিউট হচ্ছে ওয়াই এর ভ্যালু কত আসলো, ওয়াই কোথায় প্রথম, তো প্রথম কোনটা দিয়েছো, এইটা ওয়াই এর ভ্যালু 2 হবে। তারপরে কোনটা, সেকেন্ডে কোনটা দিয়েছো, এফ, তুমি এখানে কোনটা দিয়েছো সেকেন্ড, 8, তাহলে এটার ভ্যালু 8 হবে। এবার যদি আমি রান করি দেখো, তোমার দেখো একটা জায়গায় 60 এসছে, একটা জায়গায় 80 এসছে, একটা জায়গায় 10 এসছে, তার মানে কি এই যে জায়গাটা অ্যাকচুয়ালি ইনপুট হিসেবে কাজ করছে। ক্লিয়ার হলো সবার কাছে?
ক্লিয়ার হলো? তোমার একটা ক্যালকুলেটর টাইপের, তাই না, যেটা ইনপুট হিসেবে কাজ করছে। এখানে কি করেছি, এখানে আমি কি করেছি, যে এখানে আমি কিছু লিখেছি, এ কিছু অ্যাকশন নিজের মতো করে পারফর্ম করেছে, এখান থেকেও কল করেছে, একে নিজের মতো করে অ্যাকশন কিছু পারফর্ম করেছে। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার, যেখানে সি আউট ছিল বিদায় এখানেও শো করেছে, বাট যে কল করেছে এখানে বসে এবার কল করেছে। বাট আমি যদি চাই যে এখান থেকে কিছু রিটার্ন আসবে, সেই ভ্যালুটাকে আমি এখানে স্টোর করে রাখবো, সেইটার ক্ষেত্রে কি করবো, অর্থাৎ এই যে আমি কল করলাম, একে আমি ইনপুট দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু আউটপুটও দেবে। এখানে কোনো আউটপুট হচ্ছে না, এখানে আউটপুট হচ্ছে না, তুমি বলবে আউটপুট হচ্ছে না দাদা, তাহলে ওই যে তুমি সি আউটে প্রিন্ট করছো, আরে বাবা ওটা তো এখানে অ্যাকশন পারফর্ম হচ্ছে, অ্যাকশন পারফর্ম হতে বলতে এখানে সি আউট প্রিন্ট করে শো করতে বলেছে, শো করেছে। ও যদি বলতো শো করতে হবে না, করতো না। অর্থাৎ এখানে বাস অ্যাকশন পারফর্ম হচ্ছে, ওটা যেটা বলেছে। বাট এখানে কিছু অপারেশন করে সেই জিনিসটাকে বয়ে নিয়ে যাওয়া, যে ডেকেছিল সেই জিনিসটা হচ্ছে না এখানে। তো আমরা এখন এটা দেখব যে এখান থেকে কি করে রিটার্ন করতে হয়, অর্থাৎ ইনপুট দিলাম কি করে আউটপুট পেতে হয়, সেই জিনিসটা আমরা দেখব। বুঝে গেল? ঠিক আছে, তো আমরা প্রথমে ডামিয়া আউটপুটগুলো দেখব। ডামিয়া আউটপুট, ডামি আউটপুট কি, যে কালকে আমি দেখলাম এখানে আমি কিছু সব ভুলে যাই। ডামি আউটপুটটা প্রথমে বোঝার চেষ্টা করি। ডামি আউটপুট বলতে কালকে ধরো এখানে আমি ইন্ট এ নিলাম, এ ইকুয়াল টু 10। তা আমি কি করছি, আমি চাইছি যে এটা ভুলে এবার এখানে দেখো, আমি চাইছি যে এই যে ফাংশনটা আমি বানিয়েছি, আবার বোঝো ভালো মতো বোঝো, এখানে 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 কিন্তু পয়েন্ট। আমি চাইছি যে এই যে ফাংশনটা আমি বানিয়েছি, এ একে যে কল করবে তাকে আমি এই ভ্যালুটা দেব ফাংশন সবার শেষে। অর্থাৎ একে যে কল করবে, কল করা যখন হয়ে যাবে সব শেষে তাকে আমি এই জিনিসটা ফেরত দেব। তো ওইটা কোথায় লিখব, আমি লিখব রিটার্ন, রিটার্নের পর এ লিখব। এতে করে কি হবে, অর্থাৎ তুমি এখানে সেই জিনিসটা লিখবে, এখানে তুমি সেই জিনিসটা লিখবে যেটা মনে হয় যে এই ফাংশনটাকে কল করার পরে এই জিনিসটাকে আমি ফেরত দেব। কি বললাম আবার ক্লিয়ার বোঝো? বললাম যে যে তুমি একটা ফাংশনের ডেফিনেশন বানালে, এখানে তুমি যত লজিক লেখা লেখো না, লজিক লেখো লেখো, তোমার বারণ করছে না কিছু, তুমি লজিক লেখো। বাট তুমি বললে যে যে দাদা আমি এমন একটা ফাংশন বানিয়েছি যে কেউ যদি আমাকে চাঁদা দেয় 100 টাকা, তাহলে তাকে আমি একটা মানি রিসিপ্ট দেবো। তাই আমি বললাম যে তাহলে একটা কাজ করো, এটাকে রিটার্ন লিখো, আর যে রিসিপ্টটা দেবে এখানে লিখে দাও রিসিপ্ট, মানি রিসিপ্ট। তো এই জিনিসটা তার কাছে কি ফেরত হয়ে যাবে। এবার তুমি কালকে একটা ফাংশন বানাচ্ছ, তুমি বলছো যে দাদা আমি এই ফাংশনটা বানাবো, আমার কাজ হবে যে আম, আমি একে এ রিটার্ন করব। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে রিটার্ন লেখো, এ লেখো। এর ভ্যালু কত, এর ভ্যালু 10। এখানে তুমি ইনপুট নিচ্ছ, সেটা কাজে লাগাচ্ছ না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি প্লাস করে এটাকে দুটোর ভ্যালু প্লাস করে বানাতে পারতে, তুমি র্যান্ডম বানাচ্ছ, তোমার ব্যাপার। দেখ তার মানে কি, যখন একে কেউ কল করবে তখন সে একে এটা রিটার্ন করবে, এটাই বলা হয়েছে এখানে। তো তোমার মনে প্রশ্ন জাগবে যে দাদা তুমি এখানে 10 লিখলে কেন। আমি বললাম যে ভাই বোঝার জন্য লিখছি, কালকে এই এর ভ্যালু আমি 100-200 লাইন লিখে ক্যালকুলেট করে বিভিন্ন কিছু দেখা গেল এর ভ্যালু ইন্ডেক্স, সেই অ্যারের ফাইন্ড অ্যারের যোগফল কত, বা অ্যারের দুই পাশের এইটা কত ওটা কত, বিভিন্ন কিছুর ভ্যালু আমি এখানে রিটার্ন করছি দেখা গেল। বাট আজকে সিম্পলিফাইয়ের জন্য আমি বাস এটা করলাম, যে এখানে আমি 10 লিখেছি, বাস এটাকে রিটার্ন করছি। তাহলে কি হবে এবার এখানে এ রিটার্নের দিকে তাকিয়ে চোখ রেখে এ কী রিটার্ন করছে সেটার ভিত্তিতে এখানে তোমাকে আগে থেকে বলে দিতে হবে, যে আমি এখানে বললাম ইন্ট। ইন্ট মানে কি, যে এখানে এই ফাংশনটাকে কল করার পরে যে কল করবে সে এই ধরনের ভ্যালু পেতে যাচ্ছে, এই ধরনের ভ্যালু। কেমন? তো আমি আপাতত এদেরকে এই ভ্যালু তো দিতেই হবে। এবার আমি 10-20 দিতে পারি, 10-20 দিয়েছি ভালো কথা, এখানে 20 দিয়েছি ভালো কথা, 20 দিয়েছি ভালো কথা, বাট আমি এদেরকে কনজিউম করছি না ভেতরে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার নিয়ম অনুসারে ঠিক আছে, যে আমি ডিফাইন করেছি দুটো ইনপুট নিতে হবে, আর আমি এখানে রিটার্ন করছি, আমি ইনপুটও দিচ্ছি। হ্যাঁ, তাদেরকেও কনজিউম করে যোগ বিয়োগ করছে না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার লজিক্যালি। যাই হোক, তো এবার আমি দেখো এই ফাংশনটা আমি করলাম, তো এই ফাংশনে কোনো রিটার্ন হবে না। দেখো রিটার্ন, রিটার্ন বলতে কিছু প্রিন্ট হয়নি,
প্রিন্ট হয়নি কেন? কারণ কোথাও তো সি আউট নেই, এদের মধ্যে সি আউট আছে নেই। তো কি হয়েছে, এই যে যেটা হলো, এ এই জায়গাতে অদৃশ্য হয়ে 10 রিটার্ন করেছে, কিন্তু আমরা সেই 10টাকে ক্যাচ করিনি। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি এখানে যে 10টা আসলো সেটাকে যদি একটা ভ্যারিয়েবল বানিয়ে রাখতাম এক্স ইকুয়াল টু 10, এবার এখানে যদি আমরা এটাকে প্রিন্ট করতাম এক্স, তবে আমরা বুঝতে পারতাম কত ধানে কত চাল। দেখো এখানে 10 এসছে কেন? কারণ এই জায়গায় এসে যখন একে কল করেছে, কল করার ফলে পুরো লাইন এক্সিকিউট হয়ে এই যে রিটার্ন, রিটার্ন কি করেছে, এই 10টাকে এখানে রিটার্ন করেছে, অর্থাৎ এটা আলটিমেটলি 10 হয়ে গেছে কিছুক্ষণ বাদে। অর্থাৎ এখানে এক্সিকিউট করে 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 তোমাদেরকে বলেছিলাম রিটার্ন কি করে, পুরো ফাংশনটা শেষে ওই ভ্যালুটা নিয়ে এর কাছে চুপচাপ বসে যায়। তো এখানে 10 এসছে, তো এরপরে সেই 10টা প্রিন্ট হয়েছে এখানে, বোঝা গেল? তো ঠিক তেমনি এখানেও 10 এসছে, কিন্তু এখানে 10 এসে চলে গেছে কেন? কারণ তুমি তো কোথাও স্টোর করে প্রিন্ট করোনি এটাকে, তাই না? এই জন্য হয়েছে এরকম, বোঝা গেল? এটাই। তো এখানেও 10 এসছে, এটার প্রমাণ কি তুমি পাবে? সেম জিনিসটা আমরা এখানে কপি পেস্ট করি, সেম জিনিসটা আমরা এখানে কপি পেস্ট করতে থাকি। আচ্ছা, এবার আমরা রান করি। যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে আমরা এক ভ্যারিয়েবল বারবার বানাচ্ছি বিধায় আমাদের বারণ করছে যে ভাই তুমি একটা ভ্যারিয়েবলকে কবার ডিক্লেয়ার করবে, এই জন্য এরকম করছে। আমরা যদি এবার রান করি তো দেখলে যেখানে 10 10 বারবার চলে এসছে। কোথা থেকে এসছে? যে আমরা রিটার্ন নিতে শিখেছি এবার, অর্থাৎ কিছুক্ষণ আগে ইনপুট নিতে শিখেছি, এবার আমরা রিটার্ন নিতে শিখলাম। কেমন কেমন? এবার তুমি বলতেই পারো দাদা তাহলে তুমি এটাকে কনজিউম করো, দাদা ভাল লাগছে না দেখতে। আমি বললাম ঠিক আছে কনজিউম করো না, কি আছে। আমি করলাম যে ওয়াই প্লাস এফ, তার মানে কি? তার মানে হচ্ছে ফাংশন বানিয়েছি, ফাংশনে ইনপুট নিচ্ছি, তো এই ইনপুটগুলোকে আমি যোগ করলাম, যোগ করে এর মধ্যে রাখলাম। এবার আমি বলছি যে যে এই ফাংশনটাকে কল করবে তাকে আমি এই যোগফলটা ফিরিয়ে দেবো, অর্থাৎ যেটা ইনপুট ছিল তাদের যোগফলটা ফিরিয়ে দেবো। কালকে বললাম যে না 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 না, আমি ইনপুটের যোগফল ফিরিয়ে দেবো না, আমি 1 টাকা মাইনাস করবো, কমিশন খাবো। তো আমি এটাতে করলাম। তো আমি যেভাবে লিখবো, আমার লজিকটা যেরকম লিখবো সেটা হবে। তো আমার এখান থেকে কি হবে, 1 টাকা কমিশন, অর্থাৎ যেটা আমি ফিরিয়ে দিতে চাইছি সেখান থেকে -1 এখান থেকে বিয়োগ হয়ে তারপরে এর কাছে চলে যাবে। তো আমি যদি এটাকে রান করি, দেখো কি হবে। প্রথম এটার জন্য কত ছিল 60, সেখান থেকে 60 হয়েছে, 1 বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে এখানে চলে এসছে। এখানে কত হয়েছে, এখানেও 60, সেখান থেকে 1 বিয়োগ হয়ে এখানে চলে গেছে। এখানে যদি আমি কত দিই, 10 দিই, এখানে যদি আমি কত দিই, 5 দিই, দেখো সেই হিসেবে ইনপুটগুলো পরিবর্তন হবে, এখান থেকে চলে গেছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? এবার ব্যাপার হচ্ছে যে কালকে যদি তোমার এখান থেকে ক্যারেক্টার রিটার্ন করতে হয়, তাহলে তুমি এখান থেকে ক্যার লিখবে। কেন? তুমি আজকে এখান থেকে তুমি ইন্টিজার রিটার্ন করছো বিধায় ইন্টিজার লিখছো। ওকে, তো কালকে যদি আমি তোমাকে বলি যে আচ্ছা তুমি একটা ফাংশন বানাও যেটা কিনা বলবে যে তুমি যে দুটো সংখ্যা দিয়েছো সেটার যোগফল ট্রু না ফলস, সেটা তুমি কি করে করবে? তুমি বলবে যে দাদা সেটাকে আমি এভাবে লিখবো যে যে আমি প্রথমে তো দুটো যোগফল করলাম, এখানে যোগফল করলাম, তো ওয়াই প্লাস এফ, ওয়াই প্লাস এফ হচ্ছে। এবার যদি এরকমটা হয় দাদা যে এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগশেষ যদি আমি 2 দিয়ে করি তাহলে ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে কি এটা একটা ইভেন নাম্বার। তো তুমি তখন কি করবে, রিটার্ন করবে, রিটার্ন কি করবে, ট্রু। তুমি বললে দাদা এটা আপনি কি করলেন, আমি 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 এরকম তো কখনো শুনি না। বললো যে ভাই ভাই তুমি মনে করে দেখো, মনে করে দেখো যখন আমরা ইফ করেছিলাম আমরা এভাবে করিয়েছিলাম, এভাবে করিয়েছিলাম যে ফাংশনের নিচে যাবে কিনা। কেন? যখনই রিটার্ন বলেছিলাম তখনই ফাংশন শেষ হয়ে যাবে বলেছিলাম। তো এখানেও এটাই বলছি, যদি এই কন্ডিশনটা এক্সিকিউট হয় তো রিটার্ন আসবে, তার মানে এই ফাংশনটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে যে তাকে কল করেছিল তাকে এই ভ্যালুটা নিয়ে চলে যাবে। আর যদি এরকমটা না হয় এলস, তখন আমরা কি করব, রিটার্ন ফলস। তার মানে কি বলছি, ইফ এরকমটা অর্থাৎ জোড় সংখ্যা যদি হয় তবেই এই বক্সের মধ্যে ঢুকবে, আর রিটার্ন মানে ফাংশন শেষ,
অনেক আগে বলেছিলাম আমি, মনে আছে? সবাই এখানে দেখো, কেউ ধরতে পারছো কি পারছো না বলো? সেই মেইন ফাংশনের শেষে রিটার্ন 0 0। হ্যাঁ, এই যে যেমন জিরো, এখানে জিরো লিখলে গিয়ে বলো এখানে কিছু প্রিন্ট হবে? না, শেষ হয়ে যাবে। দেখো, আচ্ছা বলো অভ্রজিৎ, এটা কি কি সব প্রিন্ট হবে না হবে না? এটা প্রিন্ট হবে অভ্রজিৎ, কেন? কারণ রিটার্ন জিরো তো কোনোদিন এক্সিকিউট হবে না, কেন? এটা একটা জিরো ব্লকের মধ্যে আটকানো হ্যাঁ রয়েছে, এটা তো কোনোদিন এক্সিকিউটই হবে না। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতদিন এক্সিকিউট হচ্ছে ততদিন তো নিচে যাওয়ার সুযোগ পাচ্ছে, তো এখানেও সেরকম, হুম। যে রিটার্ন হলে তো সব শেষ হয়ে গেল, বাট যদি জোড় সংখ্যা হয় তবেই এই রিটার্নের ট্রু রিটার্ন হচ্ছে, নয়তো ফলস রিটার্ন হচ্ছে এখান থেকে, বোঝা গেল? আচ্ছা। তো কালকে তুমি ট্রু ফলস কোনটা, দুটো সংখ্যার যোগফল ট্রু না ফলস, এখানে যেহেতু ট্রু আমরা ফলস বলেছি, এখানে আমরা ভুল লিখবো। ভুল কেন লিখি? যখন ট্রু আর ফলস হয় ভ্যারিয়েবল, তখন আমরা ভুল লিখি। তো এটার মধ্য দিয়েও কিন্তু আমরা ডিসাইড করতে পারবো, তো এখান থেকে কিন্তু আমরা ডিসাইড করতে পারবো। এখন কিন্তু আমাদের এখানে কোড লিখে বারবার নোংরা করতে হবে না, আমরা নম্বর দেব, এখানে আমাদের ভ্যালু চলে আসবে, কেমন? তো এখান থেকে আমরা প্রিন্ট করে দেখি কি আসে, রান করি। দেখো ওয়ান এসছে, সব জায়গাতেই ওয়ান এসছে, ওয়ান ওয়ান এসছে। ওয়ান দাদা দুটোই তো এসছে, জিরো একটা এসছে। জিরো এইটা না, এইটা জিরো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে দাদা ইন্টকে তুমি কেন এটা বললে ভাই? অ্যাকচুয়ালি বুল অ্যাকচুয়ালি ট্রুকে জিরো ওয়ান ধরে আর ফলসকে জিরো ধরে করে, তো এটা তোমাদের কাছে ভ্যালু চলে এসছে তোমাদের কাছে, ঠিক আছে? তো তার মানে আমরা এখান থেকে কী শিখলাম? আমরা শিখলাম যে ফাংশন বানাতে হয় কী করে, ইনপুট নিতে হয় কী করে, সেই ইনপুটকে কনজিউম করতে হয় কী করে, আর যে রিটার্নের খেলাটা আমরা অনেক দিন আগেই জানতাম রিটার্নের ব্যাপারটা। তো রিটার্ন আমরা এভাবে করতে হবে, ট্রু করলে ট্রু, ফলস করলে ফলস, আর সেই অনুসারে রিটার্নের সিস্টেম অনুসারে এটা। বাট আমরা রিটার্ন দুটো করতে পারবো না, এখানে আমরা ক্যারেক্টার করছি, এখানে আমরা ইন্টিজার করছি, এরকম হবে না, সবগুলো রিটার্ন সেম করতে হবে। তো আজকে ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম এই ফাংশনটাকে ব্যাখ্যা করব, তো আজকে আমরা ব্যাখ্যা করি এটাকে। এটা অ্যাকচুয়ালি কী তাহলে তোমরা দেখে বলো। এটা একটা ফাংশন। এখানে ইন্ট লেখা কেন? কারণ এখানে রিটার্ন জিরো লেখা, তাই। তার মানে কি? রিটার্ন জিরো লেখা তার মানে হচ্ছে যে এখানে ইন্ট, এই জন্য এটা ফাংশনের নাম, এখানে আমরা সমস্ত কিছু এক্সিকিউট করছি। তো তার মানে কি? তার মানে তোমার মাথায় বক্তব্য হচ্ছে দাদা, তাহলে তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমাদের কম্পাইলার নিজে থেকে ইন্ট মেইনকে কল করছে? বলে হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যখন এটা প্রেস করছি কম্পাইলার নিজে থেকে একে কল করছে, তখন এটা শুরু হয়ে যাচ্ছে, আর আমরা এখান থেকে একে কল করছি, এরকম। তো তুমি বলবে যে দাদা তাহলে প্রমাণ দাও। প্রমাণ দাও, আমি এখানে ধর টু লিখে দিলাম, এখানে এরর দেবে। এরর দিয়ে কী বলে? ইন্ট মেইন। ইন্ট মেইন কেন? কারণ ব্রো, কারণ এটা কম্পাইলার নিজে থেকে ইন্ট মেইনকে কল করেছে। এবার ইন্ট মেইন নামে এখানে কেউ নেই, এখানে মেইন টু আছে, তো মেইন টুকে কেন কল করেনি? আমি বলছি ভাই কম্পাইলার নিজে, কম্পাইলারের মধ্যে কেউ ঝালাই করে দিয়েছে, একদম সেটে দিয়েছে যে ইন্ট মেইন লেখা, তো তুমি মেইন লিখেছো, ওর মধ্যে তো মেইন লেখাই রয়েছে, তো কল করছে মেইনকে, এখানে মেইন নেই, তাই এরকম হয়েছে। বোঝা গেল? তো তুমি এখানে রান করে দেখো, এবার আর কোনো প্রবলেম করবে না। কালকে এখানে তুমি টু দিলেও এটা রান করবে, বাট কম্পাইলার টু এর হিসেবে কাজ করবে কি না, তো টু দিলেও এখানে কোনো আপত্তি করবে না, ফাইভ দিলেও এখানে কোনো আপত্তি করবে না কম্পাইলার, কেমন? তো এটা নিয়ে আমাদের ভাববার বিষয়। আমি টুকটাক তোমাদের কাজ দেব, কাজ দিলে প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে হয়ে যাবে, কেমন? আর এটার ভিডিও লেকচার আমি দিয়ে দেবো ওখানে। হুম, আশা করি দুটো তিনটে ক্লাসের মধ্যে এটা ফাংশন ভালো মতো কমপ্লিট হয়ে যাবে।